পাকিস্তানের অথেন্টিক স্টাইলে কোনো রকম মশলা ছাড়া পেশোয়ারি বিফ, যেটা হাত দেওয়ার সাথে সাথেই একদম ছিঁড়ে পড়ে যায়। এবং পাকিস্তানের অথেন্টিক পেশোয়ারি নেহারি, লুক এট দিস, দেখতে কতটা লোভনীয় লাগতেছে। তো এই পেশোয়ারি বিফ এবং পেশোয়ারি নেহারি খাওয়ার জন্য আজকে আমি চলে গেছিলাম মোহাম্মদপুর, আর এটার নাম হচ্ছে রুটিওয়ালা। ওদের রেস্টুরেন্টের থিমটা গ্রামীণ ভাইবস দিয়ে করা, যেটা দেখতে খুব এস্থেটিক লাগে। তো আমার কাছে ওদের থিমটা খুব ভালো লাগছে। বসার জন্য বেশ ভালো পরিমাণ স্পেস রয়েছে এখানে। তো আমি নিয়েছি পেশোয়ারি বিফ, পেশোয়ারি নেহারি এবং রুমালি রুটি। আমি যদি ওদের পেশোয়ারি বিফের একটু সফটনেস দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা নরম এটা। এটা মূলত বানানো হয় কোন রকম মশলা ছাড়া সম্পূর্ণ ঘি এবং বাটার দিয়ে। তো এখন ট্রাই করে দেখা যাক এই মশলাবিহীন বিফটা খেতে কেমন লাগে। এটা একটু ডিফারেন্ট টাইপের টেস্ট, একটু উইয়ার্ড, একটু মজা, সব মিলে এটা আমার কাছে বেশ ভালোই মজা লাগছে। আবার অনেকের কাছে এটা মজা লাগে না, কারণ এটা মশলাবিহীন একদম মাংস, বাট আমার কাছে বেশ মজাই লাগছে এটা। আপনারা যদি ট্রাই করতে চান তাহলে একবার হলে ওটা ট্রাই করতে পারেন, ট্রাই করার পর ভালো লাগতেও পারে। তো এখন ট্রাই করব গোস নেহারি, আর এই গোস নেহারিটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে আমার কাছে। তো এখন ট্রাই করে দেখা যাক এটার টেস্ট কেমন। খুবই সফট, কামড় দেওয়ার সাথে সাথেই মুখে চলে আসছে। এটার ভিতরে মোটামুটি ভালোই ক্যালসিয়াম ছিল, সেটাই বের করছিলাম, আর এটা খেতে অনেক মজা লাগছে আমার কাছে। এই নেহারিটা আমার কাছে একদমই অর্থিত ছিল। তারপর ট্রাই করি ওদের বুনা খিচুড়ির সাথে মুরগির জাল ফ্রাই, আর এই জাল ফ্রাইতে এরকম সাইজে 3 পিস মাংস থাকবে। খিচুড়ির সাথে 2 পিস মাংস নিয়ে নিলাম, সাথে একটু ঝোল নিয়ে নিলাম, হালকা লেবু চিপিয়ে নিলাম। আর বলে রাখা ভালো যে ওদের এই বুনা খিচুড়িটা একটু মাখা মাখা টাইপের। অনেকের কাছে এটা ভালো লাগতেও পারে, অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে। তো এখন ট্রাই করে দেখা যাক। ভাই এটা আমার কাছে অনেক মজা লাগছে, একটু মাখা মাখা টাইপের, এবং এটার যে মাংসটা দিয়েছে একদম সফট ছিল। তো এই জাল ফ্রাইয়ের সাথে এই খিচুড়িটা আমার কাছে বেশ মজা লাগছে, হাইলি রিকমেন্ডেড থাকবে এটা। বোনা খিচুড়ি ছাড়াও ওদের এখানে আছে লেটকা খিচুড়ির সাথে হান্ডি বিফ অপশন আছে, আপনি আপনার মতো করে চুজ করে যে কোনো একটা নিতে পারবেন। তো ওভারঅল বলতে গেলে ওদের এখানে যতগুলো ফুড আমি ট্রাই করলাম সবগুলো আমার কাছে অনেক মজার ছিল। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।